নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। দেখো চারিদিকটা দেখে কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে না একটা সিনারি, নাকি রং তুলিতে আঁকা ছবি। মনা তো এখানে এসে দেখেই প্রথমেই একটাই কথা, মা আমি একটা ডান্স করব। ঠিক আছে চল তুই শুরু হ, আমিও ভিডিওটা শুরু করি। দেখে তো বুঝতেই পারছো তোমরা কোথায় আছি, শ্রীনগরের টিউলিপ গার্ডেন। চলো এবার তোমাদের তাহলে গার্ডেনটা ঘুরে দেখাই, চারিদিকের ফুলগুলো কেমন আর কিভাবে আসলাম। এই দেখো, এইটা টিউলিপ গার্ডেন যাওয়ার রাস্তা। মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটেই ভেতরে যেতে হবে। মনা তো প্রথমে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলেন। বাবু বেশ চলছিলেন, দৌড়াচ্ছে, চলছে। পাশে ফুলগুলো দেখো কি সুন্দর, কি দুপাশে জালি দিয়ে এরকম ভাবে ফুলগুলো সাজানো। ব্যাস বাবুর হয়ে গেলেন হাঁটা শেষ। এবার সে তার বাবার কাঁধে, তার বাবন তো তার বাবা। চলুন এবার বাবার কাঁধে করেই এগোনো যাক, আর হাঁটা যাবে না। কিছুক্ষণ পর বাবার কষ্ট হয়ে গেল। এবার সে তাকে ছেড়ে দেওয়া মাত্রই সে কোন ফুলটা নেবে। দেখো চলে এসেছি টিউলিপ গার্ডেনে। চারিদিকে শুধু ফুল আর ফুল, টিউলিপের শাড়ি, কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও গোলাপি, কোথাও সাদা, কোথাও কমলা, কোথাও গোলাপি। চারিদিকে শুধু টিউলিপ আর টিউলিপ। ও পার্পেল কালার, বেগুনি কালারটাও আছে। সব রকমের কালারের টিউলিপ এখানে লাইন দিয়ে সাজানো। কি সুন্দর লাগছে দেখো, রামধনুর মতো। আমরা একটু চারিদিকটা ঘুরে দেখলাম। চারিদিকেই ফুল, পেছনে পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই গার্ডেনটা। দেখো বাবা ছবি তুলে নিচ্ছে মেয়ের, আর আমি শুধু ফুলগুলোই দেখছি। এত সুন্দর ফুল, দেখো ভেতরটা দেখো কি সুন্দর না? একটা গাছে একটাই ফুল, একটা গাছে একটা করেই ফুল দাঁড়াচ্ছে। খুব কম আছে যেগুলোই দুটো, বেশিরভাগই একটা গাছে একটা ফুল। দেখো চারিদিকটা দেখো, লোকে লোকালয়। এখানে এসে তো দেখলাম অর্ধেকই আমাদের বাঙালি। এবার চলে এসেছি আমরা নেহেরু গার্ডেনে। দেখো এসে পাগলির মতো ছুটে বেড়াচ্ছে আমার মেয়েটা। দেখো মনে হচ্ছে ফাঁকা মাঠ পেয়েছে। ঘুরে এবার আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। এই গার্ডেনটার নাম নেহেরু গার্ডেন। এখানেও বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা ফুলগুলো আছে, গাছগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। মেয়ে তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, কোথায় পাখি কোথায় ফুল। ও এগুলো দেখলে এত খুশি হয়। আমি আর ওর বাবা একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা, আর ও তো পাখিদের পেছনেই ছুটে বেড়াচ্ছে। এখানে আমাদের একটু ভিডিও করে দিল, দিয়ে বাবু আবার ছুটলেন। কোথায় যাবে, আমি আর তাকে ডেকে পাই না। চলে গেলাম আমরা দুজনা, বাবু আয়। যেই দেখেছে মা বাবা চলে যাচ্ছে তারপর আসলেন। শেষমেশ আবার আমাকে নিয়ে ছুটে বেড়ানো। এবার চলে এসেছি আমরা রাজবাড়িতে। এটা শ্রীনগরের রাজবাড়ি নামে খ্যাত। দেখো এটা অনেকটা উঁচুতে, নিচেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো আমরা কতটা উপরে।
চারিদিকটা দেখো কি সুন্দর না। কিন্তু এখানে আমি রাজা মহারাজাদের কোনো ব্যাপার দেখলাম না। তাও এরা কেন এখানে রাজবাড়ি বলেছে বুঝলাম না। যাই হোক, নাম দিয়েছে যখন রাজবাড়ি। ব্যাস, দৌড়াদৌড়ি হয়ে গেল। মেয়ে আবারও ক্লান্ত, চড়ে বসলো বাবার কোলে। অর্ধেক রাস্তা হাঁটবে তো অর্ধেক রাস্তা বাবার কোলে নয় বাবার কাঁধে। এইভাবেই আমাদের অর্ধেক ট্যুর কাটে। বাবার তো হাঁপিয়ে কাহিল অবস্থা, কিন্তু মেয়ে কি আর শুনবে? মেয়ে তো কোলে কোলেই নামবে। গাড়িটা দূরে দাঁড় করানো। গেলাম, দেখো চলে এসছি আমরা মেন রোডে। এটা কিন্তু সেই ডাল লেকটাই। ডাল লেকের চারপাশ দিয়ে কিন্তু রোডটা, মিডিলে ডাল লেক। আমরা তার পাশ দিয়েই যাচ্ছি। দৃশ্যটা দেখো, চারিদিকটা কত সুন্দর না।